নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী, কমিউনিটি হেলথ অফিসার অফ ঝাড়গ্রাম, ওয়েস্ট বেঙ্গল। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে এখানে এসেছি বলতে, সেটি হচ্ছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারের তরফ থেকে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, ন্যাশনাল হেলথ মিশনের পক্ষ থেকে এই রিক্রুটমেন্ট নোটিশটি বার হয়েছে। তো এটি হচ্ছে নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ডিআরএস কম্পাউন্ড, বোরাবাজার, চিনসুরা, হুগলি। হুগলি থেকে রিক্রুটমেন্ট নোটিশটি বার হয়েছে। এই রিক্রুটমেন্ট নোটিশের আন্ডারে কি বলা আছে যে ক্যাটাগরি ওয়াইজ পোস্ট ভ্যাকেন্সিজ, কোয়ালিফিকেশন, মোড অফ সিলেকশন, এজ লিমিট অ্যান্ড রেমুনারেশন আর ইলাস্ট্রেটেড ইজ ইন ডিফারেন্ট এরিয়া অ্যানেক্সার্স। তো এখানে সমস্ত বিষয়টা খুব ভালোভাবে অ্যানেক্সার এ থেকে জে পর্যন্ত দেওয়া আছে। তো অবশ্যই এটা ন্যাশনাল হেলথ মিশন বা ন্যাশনাল আরবান হেলথ মিশন বা আয়ুষের পক্ষ থেকে রিক্রুটমেন্ট নোটিশটি বার করা হয়েছে এবং এই নোটিশটি সমস্তটি কিন্তু কন্ট্রাকচুয়াল একটি নোটিশ। তো কি বলা আছে, এলিজিবল ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অনলাইন অন দ্য ডিপার্টমেন্ট অফ ওয়েবসাইট https hr.wbhealth.gov in। তো এই ওয়েবসাইটটাতে গিয়ে তোমরা কিন্তু সমস্ত কিছু চেক করতে পারবে। আর অবশ্যই তোমাকে একজন পার্মানেন্ট রেসিডেন্সিয়াল হতে হবে এবং তোমাকে লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ভাষা এটা জানতে হবে। দেন দেখো যে এখানে যেটা বলা আছে যে 12/11/2025 থেকে কিন্তু 30/11/2025 পর্যন্ত এই অনলাইন তোমরা আবেদন করতে পারবে। তো জেনারেল ইনফরমেশন কি দেওয়া আছে যে অবশ্যই ফর্মটা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, অনলাইনেই ফিল আপ করতে হবে এবং ভালোভাবে ফিল আপ করতে হবে, নয়তো কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। যদি কারো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু সেটা ক্যালকুলেটেড হবে। যে মানে ভ্যাকেন্সিগুলোর উপর এক্সপিরিয়েন্স নেওয়ার কথা বলা আছে সেগুলোর উপরেই কিন্তু কাউন্ট হবে, আলাদা কিন্তু একাডেমিক ওয়েটেজটাই হবে। এবার দেখো বলা আছে যে ইন কেস অফ ওবিসি ক্যান্ডিডেটস ক্যাটাগরি এ অ্যান্ড বি এটসেট্রা মাস্ট বি মেনশনড। অতএব এ বি আলাদা করতে হবে। রিল্যাক্সেশন ফর এজ উইল বি গিভেন ফর এসসি এসটি ওবিসি, যেমন তোমাদের একটা এজ রিল্যাক্সেশন থাকে সেরকম থাকবে এবার থেকে কিন্তু। ইন কেস অফ ইডাব্লিউএস ক্যান্ডিডেট সার্টিফিকেট ইস্যুড বিফোর দ্য লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন বাই দ্য কম্পিটেন্ট অথরিটিস। তো অবশ্যই কিন্তু ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য আলাদা করে যে সার্টিফিকেটটা দরকার হয় সেটা লাগবে। দেন দেখো যে দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন মেনশনড আর মিনিমাম অ্যান্ড মেয়ার পজিশন of the same does not entitle the candidate to claim selection. All the essential qualification must be completed on or before the start date of online application. Registration of the respective council from West Bengal only must be obtained within the start date of online application 12, অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপের যে ডেটটা সেটা 12 তারিখ থেকে শুরু হচ্ছে। তারপর দেখো এখানে যেটা বলা আছে যে হার্ড কপি বা প্রিন্ট কপি অবশ্যই তোমাদের কাছে নিজেদের কাছে রাখবে। আর যদি কারো ডিসেবিলিটি সার্টিফিকেট থাকে তাহলে সেটা অবশ্যই নিজের কাছে রাখবে। এবং তোমাদের যে পাবলিকেশন হয়েছে সেটা হচ্ছে 10 তারিখে এটা পাবলিকেশন, মানে তার মধ্যে হয়েছে। স্টার্ট ডেট হচ্ছে অ্যাপ্লিকেশন করা সেটা হচ্ছে 12 তারিখ। অবশ্যই তোমরা 12 তারিখ থেকে ফর্ম ফিল আপ করতে পারবে। লাস্ট ডেট হচ্ছে 26 তারিখ। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 26 তারিখ। লাস্ট ডেট অফ ফুল সাবমিশন অফ ফর্ম 30 তারিখ। তো অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে, 100 টাকা লাগছে এবং জেনারেল ক্যাটাগরিদের জন্য, এবং 50 টাকা লাগছে রিজার্ভ ক্যাটাগরিদের জন্য, যারা এসটি এসসি ওবিসি ক্যান্ডিডেট আছে তাদের জন্য। তো সেই টাকাটা কিন্তু নন রিফান্ডেবল একটা টাকা, ওটা আর ফেরত পাওয়া যাবে না। তারপর এখানে দেখে নাও যে টাকাটা তোমরা অনলাইন সেন্টারে বা নিজে থেকেও যেখানে ইচ্ছে হোক থ্রু নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, ডেবিট কার্ডের মাধ্যমে পে করতে পারবে। যদি কোনো ক্যান্ডিডেট ধরো সাপোজ সিএইচও না, মানে সিএইচএ এবং স্টাফ নার্স এই দুটোর আন্ডারেই অ্যাপ্লাই করতে চায় তাহলে কিন্তু তাকে আলাদা আলাদা ফর্ম এবং আলাদা আলাদা ফিস কিন্তু পেমেন্ট করতে হবে। তো নম্বর অফ ভ্যাকেন্সিস ফর এনি পোস্ট মে চেঞ্জ অ্যাজ দ্য কেস মে বি, মানে যে কোনো সময় কিন্তু ভ্যাকেন্সি আপ ডাউন আরও হতে পারে। তো হিউজ একটা ভ্যাকেন্সি কিন্তু এই হুগলি ডিস্ট্রিক্টে আছে। তো তোমরা সবাইকে বলবো যে যারা চাইছো এবং যাদের হয়তো মনে হচ্ছে যে অন্য কিছু নাও হতে পারে, তারা আপাতত এই লাইনটাতে কিন্তু আসতে পারো। এনইউএইচএম স্টাফ নার্সের পোস্টগুলো কিন্তু ভালোই, খুব একটা খারাপ পোস্ট কিন্তু নয়। এবার দেখো নেক্সট যে ভ্যাকেন্সিটার কথা আছে, ফার্স্ট হচ্ছে তোমাদের এখানে ল্যাবরেটরি টেকনিশিয়ান যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 3টে সিট আছে, একটা এসসি সিট, একটা ইউআর সিট। এবার স্টাফ নার্স এআরটি থেকে দেখো একটাই সিট আছে, রিটেন এক্সাম অ্যান্ড ইন্টারভিউ ইনক্লুডিং টেস্ট অফ কম্পিউটার নলেজ। তাহলে এআরটির জন্য যে স্টাফ নার্স লাগবে তাকে কিন্তু অবশ্যই একটা রিটেন এক্সাম, ইন্টারভিউ এবং কম্পিউটার নলেজ থাকতে হবে। তো জিএনএম বিএসসি দুটোই হবে।
ক্যান্ডিডেটের অবশ্যই একটা রেজিস্টার্ড কাউন্সিলিং একটা রেজিস্ট্রেশন থাকতে হবে। দ্য ক্যান্ডিডেট শুড বি কম্পিউটার লিটারেট উইথ ওয়ার্কিং নলেজ অফ এমএস অফিস, ইউসেজ অফ ইন্টারনেট অ্যান্ড ইলেকট্রনিক মেল, এনগেজমেন্ট উইথ কি পয়েন্টস অ্যান্ড অ্যাফেক্টেড কমিউনিটিস অ্যাট ফিল্ড লেভেল। মানে বুঝতে পারছো, এখানে তোমাকে সবটাই জানতে হবে। কমিউনিটি ক্যান্ডিডেটস ফ্রম এইচআইভি ইনফেক্টেড অ্যান্ড অ্যাফেক্টেড অ্যাজ ওয়েল অ্যাজ কি কমিউনিটিস। তো এখানে এআরটির জন্য কিন্তু তোমাকে 21,000 টাকা করে দেওয়া হবে। এআরটির জন্য 21,000 টাকা। দেন দেখো, এখানে অবশ্যই একটা রিটেন টেস্ট হবে শুধুমাত্র এটার জন্যই। এবার দেখো, একটা হিউজ ভ্যাকেন্সি আছে স্টাফ নার্স এনইউএইচএমের জন্য। তো কি বলা আছে যে স্টাফ নার্স ফর ইউপিএইচসি অর্থাৎ আরবান প্রাইমারি হেলথ সেন্টার আন্ডার এনইউএইচএম। এখানে টোটাল ভ্যাকেন্সি আছে কতগুলো? 18টি। ইডাব্লিউএস 2টি, ওবিসি এ 2টি, শিডিউল কাস্ট 4টি, শিডিউল ট্রাইব 1টি, আনরিজার্ভ 8টি এবং আনরিজার্ভডের মধ্যে এই ভাগগুলো থাকছে। এবার দেখো একাডেমিক ওয়েটেজ কি বলা আছে যে কমপ্লিটেড জিএনএম ট্রেনিং কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট, ওই একই যে ওয়েস্ট বেঙ্গল আইএনসি অথবা ডাব্লিউএনসি রেজিস্ট্রেশন থাকতে হবে। এবং বিএসসিদের ক্ষেত্রেও তাই, যে ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন কাউন্সিলিং কিন্তু ওদের থাকতে হবে। এবার বলেছে যে ক্যান্ডিডেট শুড হ্যাভ প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, এক্ষেত্রে কিন্তু পুরো একদম 25,000 টাকাই দেওয়া হবে। তাহলে এই সিট সংখ্যাটা কিন্তু তোমাদের জন্য অনেকটাই বেশি, যে 18টি সিট সংখ্যা কিন্তু তোমাদের জন্য থাকছে। শুধু তাই নয়, এখানে দেখো আবার একটি ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য পোস্ট আছে, যে ল্যাবরেটরি টেকনিশিয়ান ফর ইউপিএসসি আন্ডার এনইউএইচএম। এখানে টোটাল একটি সিট আছে। তো এখানেও দেখো স্যালারি আছে 22,000 টাকা ল্যাবরেটরি টেকনিশিয়ানদের জন্য। এবার দেখো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ আরবান প্রাইমারি হেলথ সেন্টারে দেখো এখানে নেওয়া হবে 95টি ভ্যাকেন্সি। একটা হিউজ পরিমাণ কিন্তু ভ্যাকেন্সি আছে, তোমরা চাইলে এই পোস্টগুলোর ইয়েতে অ্যাপ্লাই করতে পারো। তো ইডাব্লিউএস 9টি, ওবিসি এ 10টি, ওবিসি বি 7টি, শিডিউল কাস্ট 19টি এবং এই যে শিডিউল কাস্টের মধ্যে এই ডিপার্টমেন্টটা পড়লে 1টি, শিডিউল ট্রাইব 6টি, আনরিজার্ভ 40টি। আনরিজার্ভদের মধ্যে এই ডিপার্টমেন্টের কিছু পড়লে 1টি এবং ডিসেবিলিটি থাকলে 1টি, আর পার্সোনাল ডিসেবিলিটি লো ভিশন যদি থাকে তাহলে 1টি। প্রত্যেকটির জন্য আলাদা করে ভাগ করা আছে। তো এটার ক্ষেত্রে সিএইচে তো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের জন্য স্যালারি কিন্তু 13,000 টাকা করেই থাকে। এনইউএইচএম স্টাফ নার্সটার জন্য অবশ্যই চেষ্টা করবে, নাহলে কিন্তু সিএইচএটা করতে হতে পারে। নেক্সট দেখো, এটা একটা স্টাফ নার্সের, যে রিসরা শ্রীরামপুর ইউসিএইচসি আন্ডার এনইউএইচএম, তার আন্ডারে হচ্ছে স্টাফ নার্স নিয়োগ করা হবে। অর্থাৎ আরবান কমিউনিটি হেলথ সেন্টারে শ্রীরামপুরে, রিসরা শ্রীরামপুরে এটা নিয়োগ করা হবে। এখানে কিন্তু সিট সংখ্যা আছে 46টি। ইডাব্লিউএস 5টি, ওবিসি এ 5টি, ওবিসি বি 3টি, শিডিউল কাস্ট 9টি। এইগুলোর মধ্যে পড়লে 1টি, শিডিউল ট্রাইব 3টি, আনরিজার্ভ 18টি এবং এগুলোর মধ্যে পড়লে 1টি একটি। তাহলে বুঝতে পারছো যে এখানেও কিন্তু একাডেমিক ওয়েটেজের কথাই বলা আছে। এবং সেম জিএনএম এর ক্ষেত্রে আইএনসি বা ডাব্লিউএনসি, বিএসসির ক্ষেত্রে কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন থাকতে হবে। স্যালারি কিন্তু 25,000 টাকা। এটা খুব একটা কিন্তু খারাপ নয়, অবশ্যই একটা মানে ভালো, কাজটাও ভালো। তো যদি কেউ ইচ্ছে থাকে করতে পারো। এবার দেখো এখানে ল্যাব টেকনিশিয়ানের জন্য পোস্ট আছে রিসরা শ্রীরামপুরের থেকে। এখানে টোটাল পোস্ট আছে 2টি। ফার্মাসিস্টের জন্য পোস্ট আছে 2টি। তো নেক্সট দেখো, অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্টের জন্য পোস্ট আছে 1টি। এবার মেডিকেল অফিসারের জন্য পোস্ট আছে কিন্তু টোটাল 66টি। এটিও একটি হিউজ ভ্যাকেন্সি। দেন স্টাফ নার্সের জন্য ইউএইচডব্লিউসি থেকে 79টি পোস্ট আছে। এটা হচ্ছে আন্ডার এক্সপিএফসি। তো এটা খুবই ভালো এক্সপিএফসিটা, এটা চাপ একটুখানি কম থাকে। তো টোটাল হচ্ছে 79টি পোস্ট আছে। ইডাব্লিউএস 7টি, ওবিসি এ 8টি, ওবিসি বি 6টি, শিডিউল কাস্ট 17টি এবং এইগুলোর মধ্যে দেখে নিও আনরিজার্ভড আছে 32টি, শিডিউল ট্রাইব আছে 5টি। তো এগুলোর ক্ষেত্রেও কিন্তু একাডেমিক ওয়েটেজ দিয়েই তোমরা যে জিএনএম বা বিএসসিতে যে মার্কসটা পেয়েছো সেই মার্কসটাই ক্যালকুলেশন করা হবে এবং স্যালারি আছে কিন্তু 25,000। এবার দেখো এখানে সিএইচএ ফর ইউএইচডব্লিউসি, এটা কিন্তু আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারের পক্ষ থেকে কিন্তু তোমাদের জন্য সিএইচএটা বার করা হয়েছে। এখানেও কিন্তু হিউজ একটা ভ্যাকেন্সি আছে 78টি। ইডাব্লিউএস 8টি, ওবিসি বি 8টি, ওবিসি এ 8টি, ওবিসি বি 6টি, শিডিউল কাস্ট 16টি এবং আনরিজার্ভড আছে 32টি। মানে একটা হিউজ, শিডিউল ট্রাইব 5টি। এই পার্টটা এবং এই পার্টটা কিন্তু শ্রীরামপুর, রিসরা শ্রীরামপুর যেখানে আছে, এটা একটা হিউজ রিক্রুটমেন্ট কিন্তু হচ্ছে। এখানেও কিন্তু সেই সেম সিএইচএদের জন্য 13,000, অর্থাৎ যেটা তোমাদের এনইউএইচএমের স্টাফ নার্স 25,000 এবং সিএইচএদের জন্য 13,000, এটাই বরাদ্দ থাকে। তো এবার দেখো এখানে এক্সপিএফসি এইচজি থেকে স্টাফ নার্সের যে পোস্টটি আছে সেই পোস্টটিতে এটি আবার একটি আলাদা। এটিতে টোটাল 21টি সিট সংখ্যা আছে। ইডাব্লিউএস 3টি, ওবিসি এ 1টি, ওবিসি বি 2টি, শিডিউল কাস্ট 4টি এবং শিডিউল কাস্টের এই আন্ডারে পড়লে 1টি, শিডিউল ট্রাইব 1টি, আনরিজার্ভ 9টি। মানে একটা হিউজ ভ্যাকেন্সি কিন্তু আছে।
যদি কেউ চাইছো যে এই পোস্টগুলোর উপর এপ্লাই করতে, তাহলে কিন্তু অবশ্যই ভালো, তোমরা করতে পারো। খুব একটা খারাপ পোস্ট কিন্তু নয়। প্রাইভেট হসপিটালে কাজ করার থেকে কিন্তু অবশ্যই একটা ভালো পোস্ট। তো যদি চাইছো তাহলে কিন্তু অবশ্যই এই যে লেখা আছে যে পাবলিকেশন অফ অ্যাডভার্টাইজমেন্ট উইদিন ১০/১১/২৫ তারিখ থেকে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট স্টার্ট হচ্ছে, এবং ১২ তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এবং ফর্ম ফিল আপটা চলবে কিন্তু ২৬ তারিখ পর্যন্ত। লাস্ট ডেট আছে ৩০ তারিখ পর্যন্ত। এইটার মধ্যে তোমাদেরকে অনলাইন সেন্টারে গিয়ে ওই যে লিঙ্কটা বলে দিলাম, সেই লিঙ্কে গিয়ে ঢুকে ওখানকার ওয়েবসাইট থেকে কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। যদি কোনো কোয়েরিজ থাকে অবশ্যই আমার এই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই রইলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নতুন নতুন ভিডিওগুলির আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব করে রাখবে।